বিজ্ঞানী বানানোর জন্য রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। যাদের পিছনে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে তাদেরকে প্রশ্ন করেন যে 54 বছর হয়ে গেছে বাংলাদেশের বয়স। যে পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে হারাইলাম, হারাই নাই? কথা কয় না যুবকরা, বলেন যে পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে হারাইয়া স্বাধীনতা অর্জন করলাম, যারা 71-এ আমাদের কাছে পরাজিত হয়েছে তারা আজকে এটম বোমের অধিকারী, তাদের আজকে পারমাণবিক অস্ত্র আছে। আর আমাদের রটা সঙ্গীত ছাড়া আর কিছু আছে? আমি দুষ্টামি করে বলি যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো রটা, রটা বুঝছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের রটা সঙ্গীতের ব্যবসা আর চেতনা ব্যবসা, এই চেতনা ব্যবসা আর রটা ব্যবসা ছাড়া আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আর কিছু আছে? আর কিছু নাই। ভারত যদি একটা পটকা মারে আমি আটকানোর মতো কিছু আছে? তাহলে ভাই আপনি আলেমদেরকে কেন জিজ্ঞাসা করছেন যে আপনারা কি বানাইছেন? আপনারা যাদের পিছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন তারা কি করেছে তাদের কাছে জবাব চান। আমাদের কাছে জবাব চান মানে আপনার মাথায় শয়তান পেশাব করে দিছে। আলেমদের কাজ কি গুরু? আলেমদের কাজ হলো দিন হেফাজত, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো। এটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, করতে না পারলে আপনি আপত্তি করেন। আমি আরো সহজ করে বুঝাই, আপনারা সবাই আমার কথা বুঝবেন তো? আচ্ছা, আপনারা বলেন তো ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বড় আসতে বললেন। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। আচ্ছা, একটা মাসালা বলে উত্তর দিয়েন, এটা সবাই পারবেন। আচ্ছা, এই মুহূর্তে এখানে কেউ যদি মুসলমান হয়, এখন তো এশার রক্ত চলে আসছে, হ্যাঁ, এই মুহূর্তে এখানে কেউ যদি মুসলমান হয় তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? মাশাআল্লাহ, আপনারা অনেক মাসালা জানেন। এই মুহূর্তে এখানে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফরজ। এখন আপনি তাকে, আমাদের দেশে যেমন একদল মানুষ বের হয়েছে এখন স্মার্ট, বেশি স্মার্ট মানে আপনি একটা ক্ষেত, বুঝেন নাই? এখন বেশি স্মার্টলি আপনি বললেন যে ভাই কোনো ব্যক্তিকে ফলো করা ইসলামের নিষেধ, কোনো হুজুরকে ফলো করা ইসলামের নিষেধ, কোনো আলেমকে ফলো করা ইসলামের নিষেধ, কোনো ইমামকে ফলো করা ইসলামের নিষেধ। ঠিক আছে, কোনো হুজুরকে মানা যাবে না, কোনো শায়েখকে মানা যাবে না, কোনো আলেমকেও মানা যাবে না। ঠিক আছে, যেখানে এই যুগের কোনো হুজুরকে মানা যাচ্ছে না, ইমাম বুখারী, ইমাম আবু হানিফাকেও মানা যাবে না, ইমাম শাফিকেও মানা যাবে না, ইমাম মালিককেও মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও মানা যাবে না। কেন? আমাদেরকে ডাইরেক্ট ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। গুড। এখন আপনি বললেন স্বাভাবিক কোনো ব্যক্তি থেকে নামাজ শেখা যাবে না, কোনো হুজুর থেকে নামাজ শেখা যাবে না, বাপ-দাদা কারো থেকে নামাজ যাবে না, নামাজ শিখতে হবে ডিরেক্ট কোরআন সুন্নাহ থেকে। এবার তারে বললেন আপনি নামাজ পড়বেন এশার নামাজ, দাঁড়ান আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? এই যে আপনাকে কোরআন শরীফের বাংলা অনুবাদ দিলাম, এনো বুখারী শরীফ, এনো তিরমিজি শরীফ, এনো মুসলিম শরীফ, এনো নাসাই শরীফ, এনো আবু দাউদ, এনো ইবনে মাজা, এনো মুওয়াত্তা মালিক, এনো মুওয়াত্তা মুহাম্মদ, এনো শরহ মানিল আসার, এনো শরহ মুশকিলুল আসার, এনো কিতাবুল আসার, এনো কিতাবুল হুজ্জা আলাল মদিনা, এনো মুসনাদ আহমদ, এনো মুসনাদ বাজ্জার, এনো মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এনো মুসনাদ আবু আলাল মাউসিলি, এনো মুসনাদ হারিসি, এনো মুসনাদ খাওয়ারিজমি, এনো সহিহ ইবনে হিব্বান, এনো সহিহ ইবনে খুজাইমা, এনো সহিহ আবু আওয়ামা, এনো মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এনো মুসান্নাফ ইবনে আবি শায়বা, এনো আসনানুল কুবরা লিল বাইহাকি, এনো আসনানুল কুবরা লিন নাসাই, এনো সুনানুদ দারিমি, এনো সুনানুদ দারাকুতনি, এনো বুখারী তারিখুল কবির। হাদিসের 50টা কিতাব দিয়া বললেন কোন হুজুর থেকে নামাজ শেখা যাবে না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে নামাজ শিখতে হবে। এই নাও হাদিসের 50টা কিতাব দিলাম, এই 50টা কিতাব দেখে তুমি নামাজ শিখে ফেলো। পারবে নি? না। কেন লাগবে আমি বলতেছি, দাঁড়ান। মাইক এটা এখানে দিতে হবে, এখান থেকে লাইন নিতে হবে মেশিনে, মেশিন থেকে লাইন নিতে হবে হরনে, হরনের ঠিক জায়গায় জয়েন দিতে হবে, এখান থেকে লাইন নিতে হবে কারেন্টে, কারেন্টের ঠিক জায়গায় সুইচ দিয়ে সব যদি ঠিকঠাক ফিট দেন সাউন্ড আসবে। এখন আপনি বলতেছেন রেজাউল করিম আবরার সাহেব আসছে, ওনাকে ফেসবুকে মাঝে মধ্যে দেখি গরম গরম বক্তৃতা করে, উনার সামনে ছোট দুইটা দিবেন কেন? ছোটটা দেন এখানে আর বড়টা দেন এখানে। ছোটটা দিলেন এখানে বাঁধলেন, আরে ভাই এত বড় বড় হুজুর হাসান জামিল সাহেব আসছে, হ্যাঁ আমার দোস্ত রেজওয়ান রফিকি বয়ান করছে, তারপরে আরো উলামা ইকরাম আসবেন, এত বড় বড় আলেমরা আসবেন। আরে মাদ্রাসা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ এবং নেক বরকতে এটা প্রতিষ্ঠা হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ যে মাদ্রাসায়, এই মাদ্রাসা আপনি বড় মাইকটা কেন ওখানে বাঁধলেন? এটা এখানে দেন আর এটা ওখানে দেন, সাউন্ড হইব নি? হাদিস, এক হাদিস খুঁজে পাইবেন রুকু করার কথা,
এক হাদিসে পাবেন তাশাহুদের কথা, এক হাদিসে পাবেন দোয়া মাসুরার কথা, এক হাদিসে পাবেন দুরূদ শরীফের কথা, এক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদার কথা, এক হাদিসে পাবেন রব্বানা লাকাল হামদের কথা, এক হাদিসে পাবেন তাশাহুদের কথা, এক হাদিসে পাবেন আঙ্গুল তোলার কথা, এক হাদিসে বলবেন আমিন বলার কথা। প্রশ্ন আল্লাহু আকবার কোথায় বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা কোথায় বলবেন, রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় বলবেন, ফাতিহা কোথায় পড়বেন, সূরা কোথায় মিলাবেন, হ্যাঁ রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় বলবেন, আত-তাহিয়াতু কোথায় বলবেন, রুকু কোথায় করবেন, সিজদা কোথায় করবেন। এটা আপনি 20-50 কিতাব পড়েও হাদিসের স্ট্রাকচার, নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না। তাহলে নামাজ কেমনে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনারা ছোটবেলায় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ দেখে নামাজ শিখেছেন। দেখি কে কে আছেন, হাত তুলেন। ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লামা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আব্দুল্লাহপুর জগৎসর মাদ্রাসা কুলিয়ারচরের উদ্যোগে আজকের এই বার্ষিক জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড শীতের মাঝে, মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি শীত এই 2 দিন থেকে পড়ছে, এই প্রচণ্ড শীতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না, কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি আলাপ শুরু করছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আজকে 1447 হিজরি রজব মাসে কিশোরগঞ্জের কুলিয়ারচরের এই মাদ্রাসা মাঠে আমরা বসে আছি। পৃথিবীর ইতিহাস এমন যে 2 বছর আগে, 5 বছর আগে কোনো বিষয় এটা মানুষ তার মতো করে বিকৃত করে ফেলে। জুলাই আগস্ট বিপ্লবের 2 বছর হয়েছে, হয় নাই 1.5 বছর হয়েছে, এখন ইতিহাস পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। কেউ বলতেছে আমার নেতা, বিএনপি বলছে আমার নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, জামাত বলেছে আমাদের নেতারা নেতৃত্ব দিয়েছেন, ইসলামী আন্দোলন বলছে আমাদের নেতারা সামনে ছিলেন, আর কেউ ছিলেন। এইভাবে ক্রেডিট চলতেছে। আর 71-এর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কখনো লেখা হবে কিনা আল্লাহ মালুম। কারণ যে দল ক্ষমতায় আসে মুক্তিযুদ্ধকে তাদের বাপদাদার সম্পদ বানাই ফেলে, এটা বাস্তব। আর 47-এর ইতিহাস তার এই প্রজন্ম জানেই না। 47-এ যে একটা স্বাধীনতা আছে এটা তো মনে করেন এই তরুণ প্রজন্ম, স্বাধীনতা মানে 71, স্বাধীনতা মানেই এখন না একটা যুগ হয়েছে যে আবার ফেসিবাদকে তাড়িয়েছি 24-এ, কিন্তু 71-এর স্বাধীনতা ভিত্তি হলো 47-এর উপর। আর ভাই 47 যদি না হইতো তাহলে 71 পাইতে কোথায়? আরে ভাই আপনার বাপ আসতে তাকে দাদা লাগবে, দাদা না থাকলে বাপ হইবে, আপনি আসতে হলে তো বাপ লাগবে। আপনার যদি বাপই না থাকে তা আপনি আসবেন কোত্থেকে? আপনি যদি আসেন তো আপনি জারদ সন্তান, আর আপনার বাপের পরিচয় ঠিক থাকলে আপনি ঠিক। তাহলে আমাদের 71-এর স্বাধীনতা আসছে 47-এর স্বাধীনতা থেকে। যারা 71 দিয়ে 47-কে মাইনাস করে
এগুলো সব ভারতীয় রাজাকার, সব সহজ। আমরা 47 মানি, 71 মানি, 24 মানি, ঠিক আছে? আমরা 47 মানি, 71 মানি, 24 মানি। তাহলে বুঝেন 71-এর স্বাধীনতা, এটার প্রকৃত ইতিহাস কি, কেমনে কি, এটা কখনো আল্লাহ মাহবুদ লেখা হবে কিনা আল্লাহ জানে না, যার যার মতো ইতিহাস পরিবর্তন করছে। 71-এর 47-এর ইতিহাস নিয়ে তো আলাপই দিলাম না, ওটা আমাদের প্রজন্ম থেকে এটাকে লুকিয়ে রাখা হয়েছে নানা কারণে। কেন রাখা হয়েছে? কারণ হলো 47-এর স্বাধীনতা সবচেয়ে বেশি অবদান আলেমদের, আর আলেমদের অবদানকে সবাই সবসময় খাটো করে রাখতে চায়। 47-এর স্বাধীনতার ইতিহাস আসলেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আসবেন, জফর আহমদ উসমানী আসবেন, শাব্বির আহমদ উসমানী আসবেন, মুফতি শফি আসবেন, ইউসুফ বিনুর রহিমাল্লাহ আসবেন, আল্লামা আতহার আলী আসবেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি আসবেন, আল্লামা হাফিজি আসবেন। এখন আলেমদের অবদান তো কেউ স্বীকার করতে চায় না, এজন্য 47-এর স্বাধীনতার ইতিহাস আমাদের চোখের আড়াল করে রাখা হয়েছে। এটা রিয়েল কথা, এটা রিয়েলিটি, আপনাকে মানতে হবে। শুনেন, 47-এর যেদিন দেশ স্বাধীন হয়, এদিন ছিল শবে কদর, রমাদানের 26 তারিখ দিবাগত রাত। এরকম একটা বরকতপূর্ণ রাতে ইসলামী রূপরেখার উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, যদিও সেটা পরে পরে পূর্ণ হয় নাই, সে আলাপ ভিন্ন, যেটার নাম হলো পাকিস্তান। পাকিস্তানের তখন দুইটা পার্ট ছিল, এটা পূর্ব পাকিস্তান, এটা হলো পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের প্রথম পতাকা কে তুলেছেন? আল্লামা জফর আহমদ উসমানী। পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা কে তুলেছেন? আল্লামা শাব্বির আহমদ উসমানী। দুইজনই আলেম, দুইজনে দেওবন্দি আলেম। এজন্য এই উপমহাদেশের মাটির সাথে দেওবন্দি আলেমদের অবদান, দেওবন্দি আলেমদের রক্ত, দেওবন্দি আলেমদের ঘাম, দেওবন্দি আলেমদের সব কিছু মিশে আছে। এটাকে কেউ ওভারটেক করতে পারে নাই। যারা ওভারটেক করতে চাইবেন আপনারা মুখ থুবড়ে গড়তে পড়ে যাবেন, ইতিহাস বিকৃত করতে পারবেন না। ইতিহাস আপন গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইতিহাসের ওয়াজ তো ভালো লাগবে না আপনাদের। এখন যদি এখানে আমি ওয়াজ করি, একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ইচ্ছায়, খুব সুর দিয়ে ওয়াজ করি, এটা আপনাদের ভালো লাগবে যে আজকে হুজুর ওয়াজ করছে মাশাআল্লাহ, অথচ এই ঘটনাই ঠিক না। এক ঘটনা দিয়ে বক্তা এক ওয়াজ শেষ। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 11 হিজরিতে। হ্যাঁ, এখানে আরেকটা আলাপ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো বারজাখী জীবনে নবীগণ জিন্দা। অর্থাৎ নবী রাসূলগণ যখন দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তাদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, তাদেরকে যখন রওজা মুবারকে দাফন করা হয়েছে, দাফন করার পর আল্লাহ তাআলা তাদের শরীরে তাদের রূহ মুবারককে আবার ফিরিয়ে দিয়েছেন। রূহ মুবারককে আবার ফিরিয়ে দেওয়ার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন নবীগণ কবরে জিন্দা। কি করছেন? নামাজ পড়ছেন। কি করছেন? নামাজ পড়ছেন। বলেন নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন নবীগণ কবরে জিন্দা। ভাই এগুলো আকীদা, এগুলো শিখতে হবে। নবীগণ কবরে জিন্দা। কি করছেন? নামাজ পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন পৃথিবীতে 1447 বছর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর হয়ে গিয়েছে। এখন প্রথম প্রশ্ন বুঝেন, 1436 বছর আগে যে কোরআন ছিল, 1436 বছর পর সেই কোরআন পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন। 1436 বছর আগে যে শরিয়া ছিল, 1436 বছর পরে পৃথিবীতে সেই শরিয়া আছে না নাই? 1436 বছর আগে পৃথিবীতে যে ইসলাম ছিল, 1436 বছর পর হুবহু ওই ইসলাম পৃথিবীতে আছে না নাই? 1436 বছর আগে যে হাদিস ছিল, ওই হাদিস পৃথিবীতে আছে না নাই? আছে। আপনি দেখেন, এখান থেকে ঢাকা আসছি আমি 97 কিলোমিটার। ভালো করে বুঝেন, আমি যখন পল্টন থেকে রওনা হই তখন আমি সার্চ দিয়েছি আগরপুর, কত কিলোমিটার? 97 কিলোমিটার নাকি 96 কিলোমিটার এরকম। 96 কিলোমিটার ব্যবধান পাড়ি দিয়ে আমি এখানে আসছি। কি লেগেছে? মাধ্যম লেগেছে, গাড়ি লেগেছে, তেল লেগেছে, গ্যাস লেগেছে, রাস্তা লেগেছে, ব্রিজ লেগেছে, গুগল ম্যাপ লেগেছে, রাস্তাঘাট সম্পর্কে জানা লাগছে।
এখন আপনি কোনো মাধ্যম একটা, আপনি যদি 97 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা থেকে আগরপুর আসতে হয়, তাহলে কোনো না কোনো মাধ্যম আপনাকে গ্রহণ করতেই হবে। হয় আপনি পায়ে হেঁটে আসতে হবে, সময় বেশি লাগবে, অথবা আপনি হেলিকপ্টারে আসতে হবে, সন্ধ্যার পরে হেলিকপ্টার উড়ে না, অথবা আপনি বিমানে আসতে পারেন, এখানে এয়ারপোর্ট নাই, বিমান ল্যান্ড করবে না। এখন মাধ্যম কি, আপনাকে গাড়িতে আসতে হবে। এই গাড়ি মাধ্যম নিলে দ্রুত আসবেন। এখন রাস্তায় যদি খাল থাকে, রাস্তায় যদি নদী থাকে, তো রাস্তায় খাল এবং নদী থাকলে আপনার হয় ফেরি লাগবে, না হয় সেতু লাগবে। আপনার যত দামি গাড়ি হোক, যত উন্নত গাড়ি হোক, যদি ব্রিজ না থাকে নদীতে, অথবা যদি আমরা শীতলক্ষ্যা নদী পাড়ি দিছি, আর ছোট ছোট অনেক খাল পাড়ি দিছি, যদি শীতলক্ষ্যায় নদী না, ব্রিজ না থাকে, তাহলে আপনাকে ফেরি লাগবে অথবা ব্রিজ, একটা মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া কশিনকালে আপনি পাড়ি দিতে পারবেন না। তাহলে বুঝেন, 97 কিলোমিটার পাড়ি দিয়ে যদি আপনি আগরপুর আসতে হয়, তাহলে যদি মাধ্যম গ্রহণ করতে হয়, মাধ্যম ছাড়া আপনি পৌঁছাতে পারবেন না। তাহলে আপনি বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের ভিতর দূরত্ব 1436 বছর, 1-2 বছর না। মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ভিতর দূরত্ব, তাওয়াজ্জুহ, 1436 বছর। এখন 1436 বছর আগে আপনি বলছেন, 1436 বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমন আছে, 1436 বছর আগে দিন যেমন ছিল এখনো তেমন আছে, 1436 বছর আগে শরিয়া যেমন ছিল এখনো তেমন আছে, 1436 বছর আগে ফিক, আকীদা, সুন্নাহ যা বলেন যেমন ছিল সব এমন আছে। এবার বলেন, 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম যে আপনার কাছে আসলো, দিন যে আপনার কাছে আসলো, শরিয়া যে আপনার কাছে আসলো, এই 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম, দিন, শরিয়া আপনার কাছে পৌঁছানোর একটা মাধ্যম আছে না নাই? আর আসতে বলেন, কথা আমি বুঝাইতে পারি, একটা মাধ্যম আছে না নাই? এমন তো না যে আল্লাহ প্রত্যেক 5-10 বছর পর পর আল্লাহ ঘোষণা দিয়ে দেন যে আগরপুরের ওই হাওরের ওখানে গেলে তোমরা কোরআন পাইবা, দিন পাইবা, শরিয়া পাইবা, সবাই শিখে ফেলে আমল করো না। পয়েন্ট, 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে হাদিস কেমনে আসলো? আচ্ছা, আপনাদের এলাকায় কি নদী আছে? সবাই কথা, আপনারা কি আমার কথা বুঝবেন সবাই? তাহলে জোরে কথা কইবেন, চুপ থাকবেন না, ঠিক আছে? বলেন, আপনাদের এলাকায় যে নদী আছে, নদীর নাম কি? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী থেকে বালি তুলে কি তুলে না? তুলে। আপনি দেখবেন নদী হইল ওই ওখানে, বালি আনবে আগরপুর মাদ্রাসায়, আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসায়, হ্যাঁ, তখন দেখা যায় কি করে, প্রথমে ওখানে ইয়ে লাগায়, মাম্বা, যেটা দিয়ে তুলবে ওটার থেকে একটা ড্রেজারে একটা পাইপ লাগায়, ওটার সাথে আরেকটা জয়েন দে, 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 জয়েন দিয়ে 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 5 কিলোমিটার দূরে নিয়ে বালি ফালায়। এখন সব পাইপ লাগাইছেন স্বর্ণের, সব পাইপ লাগাইছেন ডায়মন্ডের, সব পাইপ লাগাইছেন আপনি রূপার অথবা দামি স্টিলের, কিন্তু মধ্যখানে একটা পাইপের সংযোগ নাই, অর্থাৎ সব স্বর্ণ, এদিকেও স্বর্ণ এদিকেও স্বর্ণ, মধ্যখানে একটা পাইপ পরিমাণ জায়গা খালি, ভালো গন্তব্যে আসবে? আসবে না। তাহলে আপনি বুঝেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেছেন আজ থেকে 1436 বছর আগে। ইসলাম পরিপূর্ণ হয়েছে 1436 বছর আগে। মদিনাওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1436 বছর আগে। এই 1436 বছর পাড়ি দিয়ে আপনি এই 1400 আপনি মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে মূলে যেতে হলে মাধ্যম লাগে পাইপ। আপনি 57 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার গন্তব্যে আসতে হলে লাগে মাধ্যম। তাহলে আপনার আর বিশ্বনবীর ভিতর দূরত্ব 1436 বছরের। এই 1436 বছর পাড়ি দিয়ে কোরআন হুবহু আপনার কাছে কেমনে আসলো? এই 1436 বছর পাড়ি দিয়ে দিন হুবহু আপনার কাছে কেমনে আসলো? 1427 বছর পাড়ি দিয়ে হুবহু শরিয়া আপনার কাছে কেমনে আসলো? উত্তর সহজ, একটা মাধ্যম অবশ্যই আছে না নাই? আচ্ছা বলেন, এই মাধ্যম কি ফেসবুক? না। আপনি 15 বছর পিছনে গেলে ফেসবুক আছে? না। এই মাধ্যম কি ইউটিউব? 12 বছর পিছনে গেলে ইউটিউব নাই। এই মাধ্যম কি প্রযুক্তি? না। আপনি 100 বছর পিছনে যান, প্রযুক্তি নাই। এই মাধ্যম কি বিদ্যুৎ? না। আপনি 100-150 বছর পিছনে যান, বিদ্যুৎ নাই। এই মাধ্যম কি বিমান? না। 200 বছর পিছনে যান, বিমান নাই। এই মাধ্যম কি ওয়েবসাইট? না। আরে ভাই, 50 বছর পিছনে যান, পৃথিবীতে ওয়েবসাইট নামে কিছুই নাই। হ্যাঁ, গুগল, কিচ্ছু না। তাহলে প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম কাদের মাধ্যমে আসছে? উত্তর হলো সহজ, 1400 বছর পাড়ি দিয়ে যেই মাধ্যমে দিন আপনার কাছে আসছে, যেই মাধ্যমে শরিয়া আপনার কাছে আসছে, যেই মাধ্যমে ইসলাম আপনার কাছে আসছে, ওই মাধ্যমের নাম হলো উলামায়ে কেরাম। বলেন, ওই মাধ্যমের নাম হলো। এখন আমি বলবেন, হুজুর এটা কেমনে কইলেন? অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনারা মাদ্রাসার ছাত্ররা কি করে এই পর্যন্ত একটা বিমানও বানাইতে পারলো না? আচ্ছা, মাদ্রাসা ছাত্রদের কাম কি বিমান বানানো? আরে ভাই, আপনি কি বানাইছেন? আপনি কার মাথা করছেন এটা আগে বলেন।
বাংলাদেশে তো মাদ্রাসায় মানুষ ইনভেস্ট করে না বিমান বানানোর জন্য, বাংলাদেশের মাদ্রাসায় মানুষ ইনভেস্ট করে না বম বানানোর জন্য। এমনি মিয়া এটা মনে করেন হারিকেন যদি বাস্ট করে, অথবা মনে করেন কোন কারণে যদি বিদ্যুৎ ফেটে যায় অথবা এসি বাস্ট করে, তাও গোয়েন্দা টোয়েন্দা এসে অবস্থা কাহিল করে ফেলায় যেন জঙ্গি আছে। আর মাদ্রাসায় যদি বম বানায়, বিমান বানায়, বন্দুক বানায়, তো বাংলাদেশে মাদ্রাসা থাকবে? আচ্ছা ধরলাম মাদ্রাসা ছাত্ররা বানাইছে না, ভাই মাদ্রাসায় তো ইনভেস্ট, এটা তো বম বানানোর জন্য না, বিজ্ঞানী বানানোর জন্য। বিজ্ঞানী বানানোর জন্য রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। যাদের পিছনে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে তাদেরকে প্রশ্ন করেন যে 54 বছর হয়ে গেছে বাংলাদেশের বয়স। যে পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে হারাইলাম, হারাই নাই? কথা কয় না যুবকরা, বলেন যে পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে হারাইয়া স্বাধীনতা অর্জন করলাম, যারা 71-এ আমাদের কাছে পরাজিত হয়েছে তারা আজকে এটম বোমের অধিকারী, তাদের আজকে পারমাণবিক অস্ত্র আছে। আর আমাদের রটা সঙ্গীত ছাড়া আর কিছু আছে? আমি দুষ্টামি করে বলি যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো রটা, রটা বুঝছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের রটা সঙ্গীতের ব্যবসা আর চেতনা ব্যবসা, এই চেতনা ব্যবসা আর রটা ব্যবসা ছাড়া আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আর কিছু আছে? আর কিছু নাই। ভারত যদি একটা পটকা মারে আমি আটকানোর মতো কিছু আছে? তাহলে ভাই আপনি আলেমদেরকে কেন জিজ্ঞাসা করছেন যে আপনারা কি বানাইছেন? আপনারা যাদের পিছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন তারা কি করেছে তাদের কাছে জবাব চান, আমাদের কাছে জবাব চান মানে আপনার মাথায় শয়তান পেশাব করে দিছে। আলেমদের কাজ কে গুরু? আলেমদের কাজ হলো দিন হেফাজত, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো। এটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, করতে না পারলে আপনি আপত্তি করেন। আমি আরো সহজ করে বুঝাই, আপনারা সবাই আমার কথা বুঝবেন তো? আচ্ছা আপনারা বলেন তো, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বড় আসতে বললেন। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। আচ্ছা একটা মাসালা বলে উত্তর দিন, এটা সবাই পারবেন। আচ্ছা এই মুহূর্তে এখানে কেউ যদি মুসলমান হয়, এখন তো এসার রক্ত চলে আসছে, হ্যাঁ, এই মুহূর্তে এখানে কেউ যদি মুসলমান হয় তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? মাশাআল্লাহ আপনারা অনেক মাসালা জানেন। এই মুহূর্তে এখানে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফরজ। এখন আপনি তাকে, আমাদের দেশে যেমন একদল মানুষ বের হয়েছে এখন স্মার্ট, বেশি স্মার্ট মানে আপনি একটা ক্ষেত বুঝেন নাই। এখন বেশি স্মার্টলি আপনি বললেন যে ভাই কোনো ব্যক্তিকে ফলো করা ইসলামে নিষেধ, কোনো হুজুরকে ফলো করা ইসলামে নিষেধ, কোনো আলেমকে ফলো করা ইসলামে নিষেধ, কোনো ইমামকে ফলো করা ইসলামে নিষেধ। ঠিক আছে, কোনো হুজুরকে মানা যাবে না, কোনো শায়েখকে মানা যাবে না, কোনো আলেমকেও মানা যাবে না। ঠিক আছে, যেখানে এই যুগের কোনো হুজুরকে মানা যাচ্ছে না, ইমাম বুখারী, ইমাম আবু হানিফাকেও মানা যাবে না, ইমাম শাফিকেও মানা যাবে না, ইমাম মালিককেও মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও মানা যাবে না। কেন? আমাদেরকে ডাইরেক্ট ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। গুড। এখন আপনি বলেন স্বাভাবিক কোনো ব্যক্তি থেকে নামাজ শেখা যাবে না, কোনো হুজুর থেকে নামাজ শেখা যাবে না, বাপ-দাদা কারো থেকে নামাজ যাবে না, নামাজ শিখতে হবে ডিরেক্ট কোরআন সুন্নাহ থেকে। এবার তারে বললেন আপনি নামাজ পড়বেন, এশার নামাজ, দাঁড়ান আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? এই যে আপনাকে কোরআন শরীফের বাংলা অনুবাদ দিলাম, এনেন বুখারী শরীফ, এনো তিরমিজি শরীফ, এনো মুসলিম শরীফ, এনো নাসাই শরীফ, এনো আবু দাউদ, এনো ইবনে মাজা, এনো মুওয়াত্তা মালিক, এনো মুওয়াত্তা মুহাম্মদ, এনো শরহ মানিল আসার, এনো শরহ মুশকিলুল আসার, এনো কিতাবুল আসার, এনো কিতাবুল হুজ্জা আলাল মদিনা, এনো মুসনাদে আহমদ, এনো মুসনাদে বাজ্জার, এনো মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এনো মুসনাদে আবু আলাল মাউসিলি, এনো মুসনাদে হারিসি, এনো মুসনাদে খাওয়ারিজমি, এনো সহিহ ইবনে হিব্বান, এনো সহিহ ইবনে খুজাইমা, এনো সহিহ আবু আওয়ামা, এনো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এনো মুসান্নাফ ইবনে আবি শায়বা, এনো আসনানুল কুবরা, আসনানুল কুবরা লিল বাইহাকি, এনো আসনানুল কুবরা লিন নাসাই, এনো সুনানুদ দারিমি, এনো সুনানুদ দারাকুতনি, এনো বুখারী তারিখুল কবির। হাদিসের 50টা কিতাব দিয়া বললেন কোন হুজুর থেকে নামাজ শিখা যাবে না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে নামাজ শিখতে হবে। এই নাও হাদিসের 50টা কিতাব দিলাম, এই 50টা কিতাব দেখে তুমি নামাজ শিখে ফেলো। পারবে নি? না। কেন লাগবে আমি বলতেছি, দাঁড়ান। মাইক এটা এখানে দিতে হবে, এখান থেকে লাইন নিতে হবে মেশিনে, মেশিন থেকে লাইন নিতে হবে হরনে, হরনের ঠিক জায়গায় জয়েন দিতে হবে, এখান থেকে লাইন নিতে হবে কারেন্টে, কারেন্টের ঠিক জায়গায় সুইচ দিয়ে সব যদি ঠিকঠাক ফিট দেন সাউন্ড আসবে। এখন আপনি বলতেছেন রেজাউল করিম আবরার সাহেব আসছে, ওনাকে ফেসবুকে মাঝে মধ্যে দেখি গরম গরম বক্তৃতা করে, উনার সামনে ছোট দুইটা দিবেন কেন? ছোটটা দেন এখানে আর বড়টা দেন এখানে। ছোটটা দিলেন এখানে বাজলেন, আরে ভাই এত বড় বড় হুজুর হাসান জামিল সাহেব আসছে, হ্যাঁ আমার দোস্ত রেজওয়ান রফিকি বয়ান করছে,
তারপরে আরো উলামা একরাম আসবেন, এত বড় বড় আলেমরা আসবেন। আর এই মাদ্রাসা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুহ এবং নেক বরকতে এটা প্রতিষ্ঠা হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুহ যে মাদ্রাসায়, এই মাদ্রাসা আপনি বড় একটা কেন ওখানে বাঁধলেন? এটা এখানে দেন আর এটা ওখানে দেন, সাউন্ড হইবনি। হাদিস, এক হাদিস খুঁজে পাইবেন রুকু করার কথা, এক হাদিসে পাবেন তাশাহুদের কথা, এক হাদিসে পাবেন দোয়া মাসুরার কথা, এক হাদিসে পাবেন দুরূদ শরীফের কথা, এক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদার কথা, এক হাদিসে পাবেন রব্বানা লাকাল হামদের কথা, এক হাদিসে পাবেন তাশাহুদের কথা, এক হাদিসে পাবেন আঙ্গুল তোলার কথা, এক হাদিসে বলবেন আমিন বলার কথা। প্রশ্ন, আল্লাহু আকবার কোথায় বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা কোথায় বলবেন, রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় বলবেন, ফাতিহা কোথায় পড়বেন, সূরা কোথায় মিলাবেন, হ্যাঁ রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় বলবেন, আত-তাহিয়াতু কোথায় বলবেন, রুকু কোথায় করবেন, সিজদা কোথায় করবেন। এটা আপনি 20-50 কিতাব পড়েও হাদিসের স্ট্রাকচার, নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না। তাহলে নামাজ কেমনে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনারা ছোটবেলায় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ দেখে নামাজ শিখেছেন, দেখি কে কে আছেন হাত তুলেন। আপনি শিখছেন? আন্দাজে